এই দেখেন আমি যেটা বলছি মাত্র, ডিপার্টমেন্টসের উপরে মাউসটা নিছি, সে কি দেখাচ্ছে এখানে সিলেক্ট দিয়ে দেখাচ্ছে না পুরোটা। সে আসলে আমি যেটা বলছিলাম ফার্স্ট ক্লাসে, সে আসলে এসকিউএলই বানায় কিন্তু গোপনে গোপনে বানায়। আমি পুরোটা কপি করলাম, নিউ কোয়েরি, ডাটাবেস এটা সিলেক্ট করা আছে, কন্ট্রোল ভি। কিছু বুঝতে পারছেন? এত কিছু বোঝার দরকার নাই, সিলেক্ট কমান্ড চালাচ্ছে। এই যে সিলেক্ট extend one as id, extend name as name from department, where এটা লোয়ার করলো, এত ইকুয়ালস টু এত, এত ইকুয়ালস টু এত, ইকুয়ালস টু এত, মানে এটা হচ্ছে ওর জেনারেটেড কমান্ড, এটা বোঝার দরকার নেই। বাট আপনি বোঝার চেষ্টা করেন, সে একটা সিলেক্ট কমান্ড সে বানাই দিচ্ছে, সেখানে হোয়াইট ক্লজ আছে। সো যদিও আমি এখানে হোয়াইট ক্লজ লিখছি এইভাবে, কিন্তু আসলে সে কেমনে বানাইলো, আমি কি টুলওয়ার লিখছি না, এই জন্য আসলে সে আসলে প্রবলেমটা শুরু করছে। আমি টুলওয়ারটা উঠাই দিব এখন, তারা কি বলেছে, টাইপ ইনিশিয়ালাইজড এক্সপ্রেশন। এবার কাজ করছে, লিস্ট করা হয়নি তো, সে আসলে করতে পারতেছিল না লিস্ট না করলে। সিডব্লিউ ফরেস্টের নাম এবার আসবে, ট্রিপলি এই পরেরটা আগেটার পার্থক্যটা কি, নিচেরটা হচ্ছে গিয়ে ডাটাবেস থেকে আসছে, সো আমি এখান থেকে আইডি পাচ্ছি, কি বুঝতে পারছেন? দেখেন ডিপার্টমেন্টের নাম নিলাম, দেওয়ার পরে কোয়েরি করলাম, একটা মানে এসকিউএল বানালাম, এখান থেকে এসকিউএলটাকে লিস্ট করলাম, মানে লিস্ট করা মানে হচ্ছে গিয়া এক্সিকিউট করো, মেমোরিতে নিয়ে আসো সব। এখান থেকে ফার্স্ট প্রথম আইটেম নিয়ে নিলাম, এরপর ডিপার্টমেন্ট ফার্স্ট ডিপার্টমেন্ট পাই গেল, এরপর এটা আইডি দেখাই। ঠিক সেম কাজটাই আমি এখন আমাদের যে একটা ছিল ল্যাম্বডা এক্সপ্রেশন, ওইভাবে করবো আরো সহজে। দেখেন আমার কি লাগে আসলে, ফার্স্ট একটা এলিমেন্ট না, সো যদি আমি এইভাবে লিখি ফার্স্ট ডি ডট নেম
কার কোনো আপত্তি আছে? এখানে অবশ্য টু লোয়ার করতে হবে, বাট এটা অ্যানাদার স্টোরি স্ট্রিং এর কম্পারিজনের জন্য। বাট দুইটার কাজ কিন্তু সেম। এখানে আমি এখানে যা করলাম এখানে আমি ঠিক সেম কাজটাই করলাম। ফর ইচের মতো আমরা দেখেছিলাম না যে একটা একটা করে ঘুরে যার সাথে কমান্ড ম্যাচ করে সে হচ্ছে এখানে নিউ একটা ইটারেশনের মধ্যে রাখে। ফার্স্ট মেথডের ইমপ্লিমেন্টেশনে বলা আছে সেই ইটারেশন থেকে তুমি প্রথম এলিমেন্টটা নিয়ে আসো, ঠিক আছে? সো আমি এটা একটু আনকমেন্ট করে দিচ্ছি, সরি কমেন্ট করে দিচ্ছি। সেম কাজই হবে। টু সো আমাদের ডিপার্টমেন্ট আইডি কিন্তু পাওয়া হয়ে গেছে। এখন কি লাগবে? ডিপার্টমেন্টের আন্ডারে স্টুডেন্টগুলো লাগবে। তাহলে কি লিখতে হবে? এখন তো ফার্স্ট না, এখন হচ্ছে গিয়া ওয়্যার হ্যাঁ। যারা এই এক্সপ্রেশনগুলো কম পারেন তাদের জন্য ভয়ের কিছু নাই, কারণ আপনি যদি এইভাবেও লেখেন সেম কাজটাই কিন্তু হবে। স্টুডেন্টস বুঝি নাই আপনার লিঙ্কের ক্লাসটা করেন নাই তাই না? ওইটাই মানে ওই ফরিচের মতো ইটারেশন করে আর কি কালেকশনের উপরে, এবং এখানে হোয়ার ক্লাস মারতে পারেন আপনি। ফরিচকে আপনি হোয়ার ক্লাস করতে পারেন না, ওটা জাস্ট লুপ। তো আপনি যদি নতুন একটা লুপের মধ্যে কন্ডিশন সেট করে আরেকটা লিস্ট দরকার হয় তখন আপনি এইরকম করে কাজ করবেন। where স্টুডেন্টের আইডি সরি ডিপার্টমেন্ট আইডি হবে ডিপার্টমেন্ট 1 এর আইডি সমান স্টেপ বাই স্টেপ চিন্তা করেন। এখন আমার স্টুডেন্টস গুলো দরকার, সিলেক্ট স্টুডেন্ট, এটাকে আমি একটা এটা কুয়েরিবল হলো, মানে কুয়েরি সিলেক্ট মানে একটা এসকিউএল কোয়েরি হিসেবে আছে, এটাকে লিস্ট করতে হবে। সো এক লাইনে যদি করতে চাই এখন আমরা সি আমরা কিন্তু সেকেন্ড স্টেপ চলে আসছে। ওই ডিপার্টমেন্টের যে সমস্ত স্টুডেন্ট সেগুলো আমরা পাইছি, স্টুডেন্ট পাওয়া মানে কি স্টুডেন্টের আইডি গুলো পাই যাবে, তাই না? এখন এই আইডি গুলো দিয়ে আমরা কি করতে হবে? এনরোলমেন্টের কুইরি জানাতে হবে। আচ্ছা এটা পরে জাম্প দিই, টাইম আছে আমাদের এখন আধা ঘন্টা, সমস্যা হবে না, ভেঙে ভেঙে করি এখন, পরে জাম্প দিই। সো এখন আমার দরকার কি এনরোলমেন্ট গুলা। ফর ইচ students db.enrollment where
দেখেন আমি আর লুপ চালাইলাম না, এবার একটু অন্যভাবে করলাম, সেম কাজ। এটা হচ্ছে কাজের প্যাটার্ন, এটা কাজের প্যাটার্ন সেম। এটা করছি হচ্ছে কি ফ্রম দিয়ে, এটা করছি ওয়ার ক্রস দিয়ে, সেম কিন্তু। এগুলো বাসায় গিয়ে বিভিন্নভাবে নিজেরা প্র্যাকটিস করবো। সেখানে আমি কি পেলাম তাহলে এনরোলমেন্টস গুলো পাই গেলাম। বাট প্রবলেম হচ্ছে যখন আমার সেকেন্ড স্টুডেন্টটা আসবে রিপ্লেস হয়ে যাবে না। আসলে কি করতে হবে, আমাকে একটা উপরে ভেরিয়েবল বানায় এই কালেকশন গুলো এখানে রাখতে হবে, something like this, list of enrollments আপনারা অ্যাড এর কাজ করছেন, লিস্ট ডট অ্যাড। সো এনরোলমেন্টস অ্যাড রেঞ্জের কাজ কি কেউ বলতে পারবেন আমাকে? অ্যাড রেঞ্জের কাজ কি বলেন তো? সেই প্যারামিটার কি নেয়, সিঙ্গুলার না প্লুরাল? অ্যাড রেঞ্জ কি নেয়, সিঙ্গুলার না প্লুরাল নেয়? ডেফিনিশনে দেওয়া আছে। হ্যাঁ, প্লুরাল নাই। তার মানে ওকে যদি আমি একটা প্লুরাল কালেকশনটা দেই, তাহলে সে খুশি হয়ে যাবে না? কি বলছি বুঝতে পারছেন? এখন এই লাস্টে যদি এখন আমি লুপ চালায়া এনরোলমেন্টস গুলো দেখাই দেই, এনরোলমেন্টের স্টুডেন্টের নেম একদম আগের মতো, এনরোলমেন্টের স্টুডেন্টের সরি আল্লাহ বারাকা বিসমিল্লাহ। এক্সেপশন খাইলেও সমস্যা নাই, সলভ করবো আমরা। একটা কথা মাথায় রাখবেন, যত এক্সেপশন খায় আপনার টাকা তত বাড়তেছে, স্যালারি তত বাড়তেছে। ডাটা আসছে সি শার্প, এটা একটা আছে নিয়ে আসছে, বাট আমরা জানি ব্যাকএন্ডে কত রকমের কাজ করা লাগছে আমার, তাই না? সো আসলে অনেক বড় কাজ হলেও আমরা কিন্তু ভেঙে ভেঙে করছি, সো খুব ইজিয়ার হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে? সো যখন ল্যাবে একটা প্রবলেম দিব, প্লিজ মাথা চুলকাবেন না, মানে মাথা চুল ছিড়বেন না, কি দিচ্ছেন ভাই এটা এত কঠিন তো আমরা পারি না, আপনাদের পারার মতো এমনি। তারপরে আজকে যে ধরনের কাজ করাচ্ছি এর চেয়ে হাইয়েস্ট লেভেল, এর চেয়ে হাই লেভেল পৃথিবীতে কিছু নাই কাজ করার মতো, ঠিক আছে? ডাটাবেস স্কিমা কয়রকম হয়, 1 to 1, 1 to many, many to 1, many to many। এর বাইরে কোনো স্কিমা আছে? নাই। এই স্কিমা থেকে আমাদের সি শার্প ওয়ার্ল্ডে ক্লাস জেনারেট করা হয়, ক্লাসগুলো বানায় দেখাইলাম। এর একটা স্যাম্পল স্টুডেন্ট কোর্স, তার একটা রিলেশনশিপ এনরোলমেন্ট, সেটাও আমরা এখন দেখাইলাম। তো যদি আপনারা স্বীকার করেন যে হ্যাঁ ভাই ডাটাবেসে মেনি টু মেনির উপরে আর কোনো স্কিমা নাই, তাহলে আপনাকে এটা মানতে হবে যে হ্যাঁ স্টুডেন্ট কোর্সের এনরোলমেন্টের এই সম্পর্কটা আমরা বুঝতে পারছি। যদি এটা বুঝতে পারেন তাহলে পৃথিবীতে নতুন আর কি কাজ আছে? জাস্ট থিঙ্ক, হাইয়েস্ট দিলে আমি হয়তো বা এক কলমের কম্বিনেশন দিয়ে কিছু একটা দিব, বাট আলটিমেটলি কি হইলো, মেনি টু মেনি তো হইলো, তাই না? হয়তো আপনাকে বলবো যে এই পুরো ল্যাবের হয়তোবা আমি এটা দিব না, আসলে হয়তোবা দিব এই ল্যাবের যে সমস্ত সিপিইউ ডুয়েল কোর, এই সমস্ত সিপিইউর নাম্বারগুলো আমাকে দাও তো। তাইলে কি করতে হবে, আপনাকে সিপিইউর
কোডটা আগে দেখতে হবে, সেই সিপিইউর মানে কি মানে কোন কয় নাম্বার পজিশনে আছে সেটা দেখতে হবে। এরপর সেই সিপিইউর কি বললাম মডেল মানে নাম্বার, সিপিইউ নাম্বার আছে একটা এখান থেকে আছে তো, তাই না? সেই সিপিইউ নাম্বারগুলো আপনাকে বের করতে হবে। যদি আমরা 5টা লেয়ারের একটা কম্বিনেশন দিই তাহলে একই জিনিস। ধরেন আপনাকে বললাম, আমরা যেহেতু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি অনেক, ধরেন বললাম যে এই ধানমন্ডির আশেপাশে চিকেন বেচে এরকম যে রেস্টুরেন্টগুলো আছে সেটার মধ্যে যেইটার রেস্টুরেন্টে 70 টাকা মানে সবচেয়ে কম দামের যে রেস্টুরেন্টটা সেটা আমাকে দেখান। তাহলে আপনি প্রথম সব রেস্টুরেন্ট দেখবেন, তারপরে দেখবেন হচ্ছে কে কে হচ্ছে গিয়ে চিকেন বেচে, তারপরে দেখবেন সেই চিকেন বেচাওয়ালা রেস্টুরেন্টগুলোর মধ্যে চিকেনটার দাম কত, সেটার থেকে যেটা সবচেয়ে কম দাম সেইটার ডিটেলসটা আপনি নিয়ে আসবেন, তাই না? ইটস অল অ্যাবাউট চেইনিং, ইটস অল অ্যাবাউট ওপি ওয়ার্ড। জাস্ট আপনাকে চেইনটা ধরতে হবে, এর দ্বারা একে, এর দ্বারা একে, এর দ্বারা একে, দ্যাটস ইট। সো আপনার ফিলিংস কি বলে? আমরা সেই ধরনের সিমুলেশন এখন করলাম না, তাই না? আপনি যদি এখন মনে করেন যে একটা কি বলে এটাকে, আপনারা কি নিয়ে প্রজেক্ট করতেছেন ইউনিভার্সিটি? হ্যাঁ, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা কি? আমাদের যে টিচার আর স্টুডেন্টের বিভিন্ন টিচার। আচ্ছা ঠিক আছে, ওনারটাকে আমি একটু এনহ্যান্স করি। ধরেন আপনাকে একটা প্রজেক্ট দিল একজন, বাজেট হচ্ছে গিয়ে 15,000 টাকা। প্রজেক্টটা কি? স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। সেখানে কি থাকবে? স্টুডেন্ট অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, একটা রোল থাকবে, সে ওটাকে অ্যাপ্রুভ করার পর সে হচ্ছে গিয়ে ভর্তি হবে। ভর্তি হওয়ার পর সে হচ্ছে ক্লাস রোল অ্যাসাইন হবে, কোন ক্লাসে কত নম্বর রোল, কোন সেকশন। সে আবার ক্লাসে যে টিচাররা আছে সে পরীক্ষা নেবে, পরীক্ষা নিয়ে তারপরে অনেক রকমের বিজনেস আছে। সো আপনাকে যদি বলা হয় যে আচ্ছা এই বছরে ভর্তি পরীক্ষায় যে ছেলেটা ফার্স্ট হয়েছে সেই ছেলেটা এখন সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটা কি দেখাও তো আমাকে, মাথা হাত দেওয়ার কিছু নেই। সো অল অ্যাবাউট চেইনিং। ডাটাবেসে দেখবেন, ডাটাবেসে এই টেবিলের ইনফরমেশনটা আছে আর আপনার এই টেবিলের ইনফরমেশনটা, কিভাবে আপনি গেলে এই ইনফরমেশনটা পাবেন? খুব ইন্টারেস্টিং ডিসকাশন মনে করছে। দেখেন আপনার আছে ডিপার্টমেন্ট টেবিল, আমি প্রথম অক্ষরগুলো দিয়ে দেখতেছি, হাতে হাতে স্টুডেন্ট টেবিল, এনরোলমেন্ট টেবিল, কোর্স টেবিল। আপনার দরকার এইটা আর এইটা, আপনাকে দেওয়া হচ্ছে এইটা। চেইনিংটা কেমনে দেওয়া ছিল? এরকম। ধরেন আপনি স্টুডেন্টের ইনফরমেশন লাগবে, আপনার লাগবে কোর্স ইনফরমেশন শুধুমাত্র, এটা লাগবে। তাহলে ধরা হবে ডি থেকে এস ধরবেন, এস থেকে ই ধরবেন, বলবেন যে এই ই এর কে কে আছে সব আসো, আসছে, সেগুলো তখন দেখা যাবে। আমাকে একটা বিজনেস দেন যেটা নিয়ে আমরা ডিসকাশন করতে পারি, এনি বিজনেস, কমপ্লেক্স বিজনেস হতে পারে, হতে হবে, যে কোনো একটা আইডিয়া বলেন যেটা নিয়ে আমরা ডিসকাশন করবো। আচ্ছা ঠিক আছে, আইডিয়াটা বুঝতে পারছি। সো আমরা ডোমেইনটা এভাবে চিন্তা করি যে একটা সাইট আছে, সেখানে মানুষজন বেচাকেনা করে। বেচাকেনা মানে কি? মানুষজন কেনে, মানুষজন বেচে, ঠিক আছে না? তাইলে এটা হচ্ছে গিয়া সেলার, এটা হচ্ছে বায়ার। সেলার প্রোডাক্ট সেল করে, বায়ারও প্রোডাক্ট কেনে, ঠিক আছে না? বায়ারেরও অ্যাড্রেস আছে, সেলারেরও অ্যাড্রেস আছে। অ্যাড্রেস মানে হচ্ছে গিয়ে কোন জেলায় আছে সে। সো জেলার নামে হচ্ছে গিয়া ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট কোন জেলায় সে আছে।
আপনি যাচ্ছেন এই পার্টিকুলার জেলাতে টপ বায়ার এবং টপ সেলার দুজন পুরস্কৃত করবেন, তাহলে বায়ার সেলার দিয়ে কিন্তু আসলে হচ্ছে না। কারণটা কি? একটা সেলার অনেকগুলো প্রোডাক্ট নামাইতে পারে বিক্রির জন্য, মানে উঠাইতে পারে, একটা বায়ার অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারে, তার মানে এখানে কিন্তু ওয়ান টু মেনি দিয়ে হচ্ছে না। কি লাগবে আমাদের? মেনি টু মেনি। সো প্রোডাক্ট এখানে থাকলো, এখানে হচ্ছে গিয়া অফার্ড, হচ্ছে গিয়া বট, ঠিক আছে। বা ইভেন বিজনেস যদি বলে যে না অফার এটা এক টেবিল থেকেই হয়ে যাচ্ছে, কারণ সে তো বেসবে দেখে সে কিনতেছে। সো সো মনে করেন যে অর্ডার্স, ঠিক আছে, পেমেন্ট একটা প্রাইস থাকবে। সহজ কথা হচ্ছে আপনি এখান থেকে ডিস্ট্রিক্টে ধরবেন, সেলার ধরবেন, সেলারের কি কি প্রোডাক্ট সেল হয়েছে, দাম কত হয়েছে, সামারি করলেন, সাম করলেন, করে বের করলেন, বললেন যে কি কি প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হয়েছে। ফাইন। সো এখান থেকে আইডিগুলো পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো পাচ্ছেন, প্রোডাক্টের লিস্ট দেখাই দিলাম যে আমাদের এই ঢাকার বা আমাদের সামনের পাশে কি আছে গাজীপুর বা মুন্সিগঞ্জের টপ সেলার হচ্ছে ইনি টোটাল এতগুলো প্রোডাক্ট সেল করছেন, এত টাইপের প্রোডাক্ট সেল করেন। সো মানে আমরা তো একটা আইডিয়া নিয়ে চিন্তা করলাম, যখন একটা প্রোডাক্ট চিন্তা করবেন আপনি অনেক কিছু নিয়ে চিন্তা করবেন। সো ডাটাবেস ডিজাইন করবেন, ওইভাবে কাজ করবেন। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার ডাটাবেসে এই টেবিল থেকে এই টেবিল থাকে, you can easily traverse through the other tables and get the information. It's possible. যেটা দেখেন ক্লিয়ার? ওকে, লাস্ট। এতক্ষণ তো আসলে আমরা লুপ চালাইলাম, বাট এন্টিটি ফ্রেমওয়ার্কের মজাটা আসলে এখানে আরো মজা আছে। আসেন দেখি, এটাও কমেন্ট করে রাখলাম। সো ডিপার্টমেন্টের আইডি নেম পেয়ে গেছি আমরা, একটার মধ্যে চেইনিং করা যায় কিনা দেখি তো। ফ্রম ডিবি ডট, আমার কাছে এটা চ্যালেঞ্জিং, দেখা যাক কতদূর পারি। ডিপার্টমেন্টস ডি ওয়ার ডি ডট নেম কি বলেছে? বুঝলাম না কি হলো কারণটা। ও আচ্ছা, স্পেস করছেন, সরি সরি সরি, না স্পেস করুন একটু। ও ডিপার্টমেন্ট ওয়ান তো একটা অবজেক্ট ভাই, বলেন না। আচ্ছা, আমি এটা একটা নেম ভাবছিলাম, স্ট্রিং ভাবছিলাম। এনিওয়ে, আবার শুরু করতেছি। ফ্রম টিভি ডট
এটা একবারে করতেছি ডিপার্টমেন্টস ডি where d dot এই যে এটা তার কথা ছিল select d dot আমরা কি পাই গেলাম বলুন তো এক ধাক্কায় সমস্ত স্টুডেন্ট পাই গেছি কিন্তু দুবার উচ্চারিত হয়নি একটাতেই সমস্ত স্টুডেন্টগুলো পাই গেছি বুঝেন না কি বলছি আচ্ছা সহজ করে বলুন ভেঙে ভেঙে করে দাঁড়ান ডিপি ডট departments dot first d dot name dot এবার বুঝতে পারছেন ওই ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্টগুলো তুমি নিয়ে আসো এই দেখেন কালেকশন অফ স্টুডেন্ট চলে আসছে এরপর এটাকে স্টুডেন্টস তো স্টুডেন্টস ডট ফর ইচ দেখেন না এখন তো জয়েন করাই লাগবে স্টুডেন্ট ডট এনরোলমেন্টস আছে তো আচ্ছা থাক ম্যাপ আছে এখন ওটা রেডি না সহজ করে বলতে পারবো না তো কঠিন হয়ে যাবে সো আমরা কনক্লুশনে চলে আসি আজকের জন্য যদি আপনাদেরকে ল্যাবে এরকম কোনো একটা প্রবলেম দেয় ডোন্ট বি স্কেয়ার্ড ডোন্ট বি অ্যাফ্রেড জাস্ট এইভাবে ভেঙে 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 আলটিমেট রেজাল্টটা পাওয়া যাবে এটা আমি কেন এমফাসাইজ করতেছি ভিডিওটা স্টপ করি কারণ এটা হইতে হয়ে যাবে কারণ আমরা যখন ওয়েবে কাজ শুরু করব